ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের বেসিডিও মাইকোটার ক্যারেক্টার জেনারেল ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সিলেবাসের আন্ডারে ফাঞ্জাইয়ের মধ্যে কিন্তু আছে, মাইনরেও আছে, মেজরেও তোমরা বেসিডিও মাইকোটা পাবা। আর এই বেসিডিও মাইকোটার থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু প্রায়শই আছে, খুব ইম্পর্টেন্ট হয়। এবার দেখো, আমি 2022 সালের ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোশ্চেন আছে সেখানে বেসিডিও মাইকোটার ক্যারেক্টার জানতে চেয়েছে, মার্কস দিয়েছে +4। তো দেখো প্রথমে কি আছে। বেসিডিও মাইকোটাকে বলা হয় হচ্ছে ক্লাফ ফাঞ্জাই। এর একটা সাধারণ নাম বা একে বলা হয়েছে ক্লাফ ফাঞ্জাই এদের আকৃতির জন্য, যেহেতু এই ফাঞ্জাইগুলো কিন্তু একটু ক্ল্যাব টাইপের হয়, সেই জন্য এগুলোর নাম হচ্ছে ক্লাফ ফাঞ্জাই। তোমাদের খুবই পরিচিত একটা বেসিডিও মাইকোটার আন্ডারে ফাঞ্জাই হচ্ছে মাশরুম। মাশরুম যেটা তোমরা বাজারে সচরাচর পাওয়া যায়, আমরা খাই, সেই মাশরুমটা কিন্তু বেসিডিও মাইকোটার আন্ডারে আসছে। দেখো, এই যে বলা হয়েছে পাপ বল, শেলফ ফাঞ্জাই, রাস্ট, যে সমস্ত রোগ হয়, মানে সুগার কেন, রাস্ট জাতীয়, মানে পাতায় ধরো যেগুলো রাস্ট হয়ে থাকে, সেই রাস্টগুলো কিন্তু বেসিডিও মাইকোটার আন্ডারে যে সমস্ত ফাঙ্গাস থাকে সেগুলো ঘটায়। সেই জন্য এই আন্ডারে যে সমস্ত ফাঞ্জাই, তার ক্যারেক্টার জানা খুবই প্রয়োজনীয়। এবার দেখো, এদের ইকোলজিক্যাল ইম্পর্টেন্স রোলস যেমন আছে, এরা ডিকম্পোজিশনে ভীষণভাবে সাহায্য করে, আর সিম্বায়োসিসের মাধ্যমে এরা আমাদের প্রকৃতিতে সাহায্য করে। নেক্সট দেখো, এদের মরফোলজি কেমন। তোমাদের আগে যদি মরফোলজি দেখো মাশরুমের, তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করছে, মাল্টিসেলুলার কনসিস্টিং অফ নেটওয়ার্ক অফ ফিলামেন্টস কল্ড মাইসেলিয়া। অর্থাৎ মাইসেলিয়াম মানে হচ্ছে যে সমস্ত তাদের যে প্ল্যান্ট বডিটা আছে সেটা কিন্তু একটা সূত্রাকার প্ল্যান্ট বডি। এই সূত্রাকার প্ল্যান্ট বডিকে কিন্তু বলা হয় মাইসেলিয়াম। হাইমেনিয়াম স্পেশালাইজড টিস্যু ওয়ার স্পোর্স, মানে বেসিডিও স্পোর, বেসিডিয়ার মাইকোটের যে সমস্ত স্পোর হয় তাকে বলা হয় হচ্ছে বেসিডিও স্পোর্স আর প্রডিউস। ফ্রুট বডি কেমন হয়, ফ্রুট বডিকে কি বলা হয়, বেসিডিও কার্ড। এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের যখন অ্যান্সার লিখবে এই ওয়ার্ডগুলো অবশ্যই মেনশন করবে, নইলে নাম্বার কিন্তু ভালো উঠবে না। ফ্রুট বডিকে বলা হয় হচ্ছে বেসিডিও কার্ড, ইনক্লুডিং মাশরুম, পাপ বল, ব্র্যাকেট উইথ গিলস, পোর্স অ্যান্ড স্পাইন্স ওয়ার বেসিডিয়া স্পোর প্রডিউসিং স্ট্রাকচার আর লোকেটেড। অর্থাৎ যে সমস্ত স্পোর প্রডিউসিং স্ট্রাকচার, যদি আমরা একটা বেসিডিও মাইকোটার যেখানে বেসিডিও স্পোর থাকে সেটাতে দেখি, তাহলে আমরা দেখব স্পাইন কোনটা। এখানে কিন্তু বেসিডিও স্পোরগুলো হয়। এটা বেসিডিয়াম থাকে, 4টে করে সাধারণত স্পোর হয়, এগুলোকে বলা হয় স্পাইন আর বা স্টেরিগমা, আর এগুলোকে বলা হচ্ছে বেসিডিও স্পোর। তোমরা যখন অ্যান্সার লিখবে অবশ্যই কিন্তু এই ধরনের ছোট যে ফুড বডি যেমন বলছো, এই ধরনের ছোটোখাটো পেন্সিল দিয়েই তোমরা কিন্তু ফিগারটা আঁকবে, তাহলে নাম্বারটা খুব ভালো উঠবে। তো এর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, দুটোতে একই রকম, দুটোতে আলাদা রকম নিউক্লিয়াস থাকে। নেক্সট দেখো, রিপ্রোডাকশন কি। রিপ্রোডাকশন হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে রেয়ার, মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন খুব একটা দেখা যায় না, ইউজুয়ালি যদিও হয় তাহলে কেবলমাত্র কনিডিয়া আর ফ্র্যাগমেন্টেশন অফ দ্য মাইসেলিয়ার ফ্র্যাগমেন্টেশনের সাহায্যে হয়। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন তাহলে কিসের মাধ্যমে হয়, বেসিডিও স্পোরের মাধ্যমে। বেসিডিও স্পোরের ডেভেলপমেন্টটা তোমাদের মাইনরেও যেমন আছে, মেজরেও আছে, এই চ্যানেলে আসবে তোমাদের ভিডিও। তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়। এবার দেখো, বেসিডিও স্পোরের মাধ্যমে কিন্তু এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয়। বেসিডিয়ামের স্ট্রাকচারটার নাম হচ্ছে বেসিডিয়াম। ডাইক্যারিওটিক ফেজ মানে ফিউশন অফ জেনেটিক্যালি ডিফারেন্ট হ্যাপ্লয়েড সেল, খুব ইম্পর্টেন্ট, হ্যাপ্লয়েড সেল রেজাল্ট ইন ডাইক্যারিওটিক মাইসেলিয়াম। ডাইক্যারিওটিক মাইসেলিয়ামের উপরে যে সমস্ত হ্যাপ্লয়েড সেল থাকে
সেই হ্যাপ্লয়েড সেলের ফিউশনের মাধ্যমে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এবং বেসিডিয়া ক্লাব শেপড ওয়্যার মিওসিস অকার টু প্রডিউস বেসিডিওস্পোর, অর্থাৎ এখানে ক্লাব শেপের একটা বেসিডিয়াম তৈরি হয়, বেসিডিয়ামের উপরে বেসিডিওস্পোরগুলো থাকে। লাইফ সাইকেল কি? হেটেরোথ্যালি, অর্থাৎ রিকোয়ার্স টু ডিফারেন্ট মেটিং টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে দুই রকম ডিফারেন্ট মেটিং টাইপ থাকে, একটা ফিমেল আর একটা মেল। সেভাবে না বুঝতে পারলেও তাদের স্ট্রাকচার আলাদা হয়, তাদের ডিফারেন্ট নিউক্লিয়াস টাইপ হয়, সেই জন্য এদের বলা হচ্ছে হেটেরোথ্যালি। ডাইক্যারিওটিক স্টেজ ফিউশন অফ টু হ্যাপ্লয়েড নিউক্লিয়াই ইন বেসিডিয়াম ক্রিয়েটস এ ডাইক্যারিওটিক সেল, অর্থাৎ একটি সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকবে যেটা অপোজিট বা ভিন্ন ধরনের থাকবে। অ্যাকচুয়ালি আন্ডারগোস মিওসিস, এরা মিওসিসের মাধ্যমে বেসিডিওস্পোর তৈরি হয়, অর্থাৎ বেসিডিওস্পোর কিন্তু এন হয়, 2N নয়। এদের হ্যাবিটেট দেখো, মেনি বেসিডিওমাইকোটা আর ডিকম্পোজার। আসলে এরা বেশিরভাগ ডিকম্পোজার হিসেবে কাজ করে, ব্রেকিং ডাউন লিগনিন অ্যান্ড সেলুলোজ ইন দ্য উড যে সমস্ত গাছ দেখবে পচা গাছ কাঠ পড়ে থাকে, তার উপরে কিন্তু এরকম সাদা সাদা মাশরুম হয়ে থাকে। সব মাশরুম খাওয়া যায় না, যে মাশরুম টাইপের স্ট্রাকচার থাকে। একে বলা হয় হচ্ছে বেসিডিওমাইকোটা। আর হচ্ছে প্যারাসাইটিক, ইনক্লুড রাস্ট অ্যান্ড স্মার্ট দ্যাট ইনফেক্ট প্লান্ট, মানে রাস্ট যে পাক্সিনিয়া গ্রামিনিস, তোমাদের এই চ্যানেলে আসবে ভিডিও। পাক্সিনিয়া গ্রামিনিস খুবই ইম্পর্টেন্ট একটা পাক্সিনিয়া একে কিন্তু রাস্ট করে সুগার কেনে, এরকম অনেক ইনফেক্ট করে প্ল্যান্টকে এই ধরনের ফানজাইগুলো। এবার হচ্ছে সিম্বায়োটিক, মিউচুয়ালিস্টিক রিলেশনশিপও দেখা যায়, যেমন হচ্ছে মাইকোরাইজা। এবার দেখো ইকোলজিক্যাল রোল কি? এগেইন সবাই দেখতে পাচ্ছ কি? ডিকম্পোজার হিসেবে কাজ করছে, অর্থাৎ যে সমস্ত কাঠ পাতা পচাতে বা সেটাকে আবার মাটিতে তৈরি করতে সাহায্য করছে। প্যাথোজেন হিসেবে কাজ করে, সাম বেসিডিয়াম কজ ডিজিজ ইন প্ল্যান্ট। তারপরে হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ মাইক্রোরাইজার হিসেবে কাজ করে ফানজাইয়ে টু এক্সচেঞ্জ নিউট্রিয়েন্ট। তোমাদের মাইক্রোরাইজা মানে হচ্ছে ফাঙ্গাস, আর প্ল্যান্ট মানে অ্যাঞ্জিওস্পার্ম, সাধারণত প্ল্যান্টের সঙ্গে সিম্বায়োসিস। আর আরেকটা আছে হচ্ছে লাইকেন, সেক্ষেত্রে কিন্তু এরা অ্যালগির সঙ্গে সিম্বায়োসিস করে, অর্থাৎ অ্যালগি এখানে একটা ফটোসিনথেসিস করে, ওদিকে মাইক্রোরাইজে কিন্তু অ্যালগিটাকে হ্যাবিটেট হিসেবে কাজ করে। তো এখানে অ্যালগি প্লাস ফানজাই লাইকেন হিসেবে কাজ করে। থ্যাংক ইউ। ভিডিওটাকে শেয়ার করে দাও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে। আরও তোমাদের এই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বটানি রিলেটেড ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ।